أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. ولما رأى المؤمنون الأحزاب قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما. صدق الله العلي العظيم. সবাই আমার সাথে একবার পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ صالح صلوا عليه وآله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সূরা কাহফের আমল করা হয়েছে নি আজকে শুক্রবার। গতকালকে বলছিলাম শুক্রবার দিনের একটা বিশেষ আমল সূরাতুল কাহফ তেলাওয়াত করা। বর্তমান যুগে এই আমলটা অত্যন্ত প্রয়োজনীয়। চতুর্দিকে দাজ্জালি ফিতনা যেভাবে শুরু হয়েছে, এই সময়টাতে ঈমান নিয়ে বেঁচে থাকার জন্য প্রতি শুক্রবার অর্থাৎ বৃহস্পতিবার সূর্য ডুবা থেকেই শুক্রবার শুরু হয়। জুমার আগ পর্যন্ত কেউ যদি সূরাতুল কাহফ তেলাওয়াত করে অথবা সূরাতুল কাহফের 10 আয়াত তেলাওয়াত করে, রাসূল বলেন ওসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, আল্লাহ তাআলা তাকে ওই সপ্তাহে দাজ্জালের সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। কিছু জিনিস আছে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো মানুষ শক্তি দ্বারা মোকাবেলা করতে পারে না, আল্লাহ রাসূল এগুলোর জন্য আমল শিখিয়ে গেছেন। আমলের মাধ্যমেই ওগুলাকে মোকাবেলা করতে হয়। আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছে রবিউল আউয়াল মাস উপলক্ষে আল্লাহ রাসূলের জীবনী সিরাত। আল্লাহ রাসূলের দুইটা দিক জীবনীর, একটা হচ্ছে সূরত আর একটা হচ্ছে সিরাত। সূরত বলা হয় আকৃতি। গত শুক্রবার আমরা আল্লাহ রাসূলের মাথা থেকে পা পর্যন্ত পুরো একটা আকৃতি শুনছি, এটা হচ্ছে সূরত।
এমন মানুষ পৃথিবীতে একজনই আসছে, আর কিয়ামত পর্যন্ত এই আকৃতির এমন মানুষ আর কেউ আসতে পারবে না। এবং এতটাই গর্জিয়াস করে এই সূরাটাকে তৈরি করা হয়েছে, আল্লাহ রাসূল বলেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি হাক্কা। যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে আসলেই আমাকে দেখলো। ফাইন্না শাইতানা লা ইউমাসসিলু লি, কেননা শয়তান পৃথিবীর সব আকৃতি ধারণ করতে পারলেও আমার আকৃতি ধারণ করতে পারে না। এটা এমন ভাবে, এই অবকাঠামোটা, এই স্ট্রাকচারটা এমন ভাবে তৈরি করা হয়েছে যেটা পৃথিবীতে আর কারোর জন্য এই সুযোগটা নাই। হাসান বিন সাবিত, আল্লাহ রাসূলের কবি, তিনি বলেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব, যত ধরনের ত্রুটি হতে পারে, কারো চোখ যদি বেশি বড় হয় এটাও একটা দোষ, বেশি ছোট হইলে এটাও একটা দোষ। আল্লাহ রাসূলের চোখ ছিল মধ্যম আকৃতি, বেশি লম্বা হইলে এটা একটা দর্শনীয়, বেশি খাটো হইলে এটাও একটা দর্শনীয়। আকৃতিটাই ছিল মধ্যম আকৃতি। এমন ভাবে আল্লাহ রাসূলকে তৈরি করছেন যে কবি নিজেই বলতেছেন, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব কান্নামা কদ খুলিকতা কামা তাশা, কেমন যেন আল্লাহ তাআলা পুরা পৃথিবীটাকে নিজের মন মতো সাজাইছেন, আর আপনাকে আপনি যেমন চাইছেন তেমন সাজাইছেন। সুবহানাল্লাহ। এবং রাসূলকে আল্লাহ তাআলা শুধু সুরত দেন নাই, রাসূলকে একটা সিরত দিয়েছেন, একটা জীবনী দিয়েছেন। রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। এক বুড়ি রাসূলের দরবারে আসছে, রাসূল দুষ্টামি করেও যে কথাটা বলতেন, রাসূল একটু মজাক করতেন, অনেক সময় একটু হাসি ঠাট্টার কথা বলতেন। রাসূল হাসতেন, কখনো রাসূলের সবগুলা দাঁত দেখা যেত না, মুস্কি হাসি। আমরা অনেক সময় এত জোরে হাসি। রাসূল ওই বুড়িকে বলতেছে যে কোন বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না। এই বৃদ্ধা কান্না করতে করতে বাড়িতে চলে যেতেছে। রাসূল এক সাহাবীকে দিয়া ওই মহিলাকে ডাকাইলেন, বলে যে তুমি কেন কান্না করতেছ? তো বলে যে সারাটা জীবন মূর্তি পূজা করছি, আপনার আগমনের পরে জান্নাত পাবো এই আশা করেই তো আপনার উপর ঈমান আনছি। আপনার উপর ঈমান আনার কারণে আমার পরিবার আমাকে ছেড়ে দিছে, ছেলে সন্তান সবকিছু ছেড়ে দিয়া, সবকিছু বিসর্জন দিয়ে আপনার উপর ঈমান আনছি। সবাই ছেড়ে দিছে, এখন তাদের কাছে গেলেও আমাকে আর অ্যাকসেপ্ট করবে না, আর এখন আপনি বলতেছেন আমি জান্নাতে যেতে পারবো না। তো রাসূল হাসা বললেন যে আরে তুমি যখন জান্নাতে যাবা তখন তো তুমি বিদ্যা থাকবে না, তখন তুমি যুবতী হয়ে যাবে। রাসূল মজাক করতেন, কিন্তু মজাক করে এমন কথা বলতেন যেটা মিথ্যা না, সত্য। রাসূলের সত্যবাদিতার ব্যাপারে আরবের মানুষের মনের মধ্যে এতটা বিশ্বাস জন্মেছিল যে একদিন ওলীদ ইবনে মুগীরা অনেক বড় ব্যবসায়ী ছিল। ওলীদ ইবনে মুগীরা সেই চিন্তা করলো যে আল্লাহ রাসূলের উপর ঈমান আনতে হবে। ব্যবসায়ী মানুষ ছিল, খুব চতুর ছিল। ব্যবসায়ীরা যে কোনো সিদ্ধান্ত নেয় বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নেয়। মক্কার আবু জাহেল সমস্ত নেতাদেরকে নিয়ে বৈঠক বসলো যে ওলীদ ইবনে মুগীরা এমন একজন পার্সন যার একটা ফিগার আছে ভালো, যাকে মানুষ অনুসরণ করে, তার একটা হাই প্রোফাইল আছে। এই লোকটা যদি মুহাম্মাদের উপর ঈমান আনে তাহলে দেখা গেছে তার দেখা দেখি সমস্ত যুব সমাজ চলে যাবে মুহাম্মাদের দিকে। ওলীদ ইবনে মুগীরাকে ডাকলো যে তুমি মুহাম্মাদের উপর ঈমান আনো না। মুহাম্মদ সত্য নবী সবাই জানতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কেন মানতে পারে নাই? মক্কার ইহুদিদের আপত্তি ছিল যে আমাদের বনি ইসরাইল অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের এই বংশ থেকেই সমস্ত নবীরা আসছে। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমাদের বংশ থেকে না আইসা বনি ইসমাইল থেকে কেন আসলো? আপত্তি শুধু এক জায়গায় ছিল, তাছাড়া রাসূল যে নবী এটা তারাও জানে। ওলীদ ইবনে মুগীরা বলল যে মুহাম্মদ বলছে মুহাম্মদের উপর যদি ঈমান না আনি আল্লাহ তাআলা আমাকে পরপারে জাহান্নাম দিবে। আলাইহা তিসআতা আশার, যে জাহান্নামের রক্ষী বাহিনী হবে 19 জন, এবং আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবে। রাসূল কিসের কথা বলছেন? আখিরাতের, যেটা দেখা যায় না, কিন্তু মক্কার কাফিরদের দিলের মধ্যে যে এই কথাটা লেগে গেছে। তার দৃঢ় বিশ্বাস মুহাম্মদ বলছে মানে এটা সত্য হবে। রাসূল মেরাজ থেকে আসলেন, আয়েশা বর্ণনা দিলেন যে আমি বাইতুল মাকদাস গেছি, আমি মেরাজ গেছি এক রাতের মধ্যে, অথচ মক্কা থেকে বাইতুল মাকদাসেরই দূরত্ব ছিল কয়েক মাসের। আর রাসূল বলতেছেন যে আমি এক রাতের মধ্যে এগুলো সব ঘুরে ফিরে আসছি। তো একটা কাফেলা ছিল, যে কাফেলা বাইতুল মাকদাস সম্পর্কে জানে,
ইহুদিদের একটা কাফেলা ছিল, তারা আসলে এসে বলে যে মুহাম্মদ তুমি যে গেছো তাহলে বলো তো দেখি বাইতুল মাকদাস দেখতে কেমন। আচ্ছা আপনারা বলেন তো, আপনাদেরকে যদি জিজ্ঞেস করা এই মসজিদের সবাই আসেন 5 ওয়াক্ত কম বেশ সবাই এখানে নামাজ পড়ে, যদি বলি যে এই মসজিদে কয়টা জানালা আছে স্পেসিফিক ভাবে কি বলতে পারবেন? এটা কেউ গনে? আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে, বলো তো বাইতুল মাকদাসের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে? জিবরাইল আলাইহিস সালাম ইশারা দিলেন কাবার দেওয়ালে, আল্লাহ রাসূল তাকাইলেন, তাকানোর পর দেখতেছে আল্লাহ তাআলা ভিডিওর মাধ্যমে বাইতুল মাকদাসের সমস্ত গেট দরজা জানালা সব সংখ্যা সহ বাইতুল্লাহর উপর আল্লাহ তাআলা প্রতিচ্ছবি তুলে ধরছেন। আর রাসূল দেখছেন একটা একটা করে বলছেন, তারা যতগুলো প্রশ্ন করছে একটা একটা করে দেখে দেখে বলছে। সবাই দৌড়ে গেছে, কেউ একটা সুযোগ পাইছে, মুহাম্মদ উদ্ভট একটা কথা বলছে, আবু বকরকে যায় ধরলো। তখন রাসূল নবুয়তের প্রকাশ্যভাবে দাওয়াত দেওয়া শুরু করেন, নবুয়তের পূর্বাভাস। আবু বকর কি বললো, আরে আবু বকর তোমার বন্ধু কি বলছে জানো? বলে যে কি বলছে? বলে যে সে নাকি বাইতুল মাকদাসে গেছে গত রাতে, বাইতুল মাকদাসে গেছে আর বাইতুল মাকদাস থেকে নাকি আবার উপরে উঠছে। এখনকার যুগে বললে হয়তো বিশ্বাস হতো প্লেন আছে রকেট আছে, তৎকালীন সময় এটা কল্পনা করা যায় না যে উপরে যাবে একটা মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন রাসূলের উপরে কি পরিমাণ বিশ্বাস থাকলে আবু বকর রাদিয়াল্লাহু বললেন কে বলছে? মুহাম্মদ বলছে। তো বলে যে হ্যাঁ তোমার বন্ধু মুহাম্মদ বলছে। তো বলে যে তাসাদদাকতা মুহাম্মদ, মুহাম্মদ তুমি অবশ্যই সত্য কথা বলছো। এই কারণে কোন সাহাবীর নামের শেষে সিদ্দিক লাগানো হয়নি, আবু বকরের নামের শেষে কি লাগানো হয়েছে? সিদ্দিক, মানে সত্যবাদী। আবু বকর সর্বপ্রথম রাসূলকে সত্যায়ন করছে। এমন একটা ঘটনা কে বিশ্বাস করবে না? আবু বকর দৃঢ় চিত্তে বলে দিল যে মুহাম্মদ যদি বলে থাকে এমন উদ্ভট ঘটনাও সত্য হতে পারে, এত বিশ্বাস ছিল। ওলীদ ইবনে মুগীরা, আল্লাহ রাসূল বলছে আখিরাত সম্পর্কে, সে দুনিয়ার কথা না, দুনিয়ার কথা হলে তো চাক্ষুষ দেখা গেছে বিশ্বাস করছে, কিন্তু আল্লাহ রাসূল আখিরাত সম্পর্কে বলছেন যে জাহান্নামের রক্ষী বাহিনী এবং 19 জন, ওই জাহান্নামকে তুমি ভয় করো, তুমি আমার উপর ঈমান আনো। ওলীদ ইবনে মুগীরা বলতেছে ওই 19 জনের শাস্তি তো আমি ভোগ করতে পারবো না, মুহাম্মদ যেহেতু বলছে এটা সত্য। ইহুদিরা বলল যে আপনি আমাদের নেতা, আপনি আমাদেরকে টাকা দেন, পৃথিবীতে আমরা আপনার সঙ্গ দিব, আখিরাতে যদি আল্লাহ শাস্তি দেয় ওটা আমরা ভাগ করে নেব। আল্লাহ নাযিল করলেন লাউ ইয়াফতারি মিন আযাবি ইয়াউমিদিন বিবানি, পুরো পৃথিবী জুড়ে যদি সবকিছু দিয়ে দেয়, সন্তান সব যা আছে সবকিছু দিয়ে দিবে, যে আল্লাহ সবকিছু গ্রহণ করেন, আমার আযাবটা একটু সহজ করেন। কিন্তু সেদিন কি করা হবে না? সহজ করা হবে। তো ওলীদ ইবনে মুগীরাকে তারা বলল যে আপনার সাথে আমরা পৃথিবীতেও আছি আখিরাতেও থাকবো। আর 19 জন এটা কোনো ব্যাপার? এখনকার যুগ যত যায় মানুষ তত ছোট হয়, কিন্তু যুগ যত আগে ছিল, আদি যুগে যাবেন তো মানুষ কি ছিল? বড় ছিল। এরা ছিল হাত টাকাতে, এরা বলে যে 19 জন ফেরেশতারা কাজ করতে, আমাদের 19 জন। আচ্ছা মানলাম 50 জন, আমরা এখানে কয়েক হাজার মানুষ আছি, 19 জনকে কাজ করা কোনো ব্যাপার? 19 জন ফেরেশতারা মাইরা ওই মুহাম্মদকে আমরা জাহান্নামে ঢুকায় দেব, নাউযুবিল্লাহ। তো ওলীদ ইবনে মুগীরা যখন বেয়াদবি একটু বেশি করে ফেলাইছে, ওই কাফেরদের আশকারা পায়া রাসূল তার জন্য কয়েকটা আয়াত নাযিল করছে আল্লাহ তাআলা। হাম্মাজিন মাশশাইন বিনামিন মান্নাইল লিল খায়রি মুতাদিন আসিম উতুল্লিন বাদা যালিকা জানি। শব্দগুলো রিদম দেখছেন, মানে একটা ধমকের মতো। হাম্মাজিন মাশশাইন বিনামিন, সব সময় তারা এই মানুষের কিভাবে বাধা দিবে এই কাজের মধ্যে তারা থাকে। মান্নাইল লিল খায়র, মান্না মানে যে বিরত রাখে, খায়র মানে ভালো কাজ। উতুল্লিন বাদা যালিকা জানি, তার জন্মের মধ্যে সমস্যা আছে। ওলীদ ইবনে মুগীরা, আমি যে জিনিসটা বুঝাইতে চাইছি যে আল্লাহর রাসূল যে সত্যবাদী, মক্কার কাফেররা কত পরিমাণ এটা বিশ্বাস করছে এই ছোট্ট ঘটনা শুনলে বুঝবেন। ওলীদ ইবনে মুগীরাকে যখন আল্লাহর রাসূল বলল যে সে জারদ সন্তান, উতুল্লিন বাদা যালিকা জানি, এটা সহজ বাংলা হচ্ছে জারদ সন্তান, তার পিতৃ পরিচয় নেই। ওলীদ ইবনে মুগীরা বলতে পারতো আরে মুহাম্মদ আমার বিরুদ্ধে কথা বলছে, মুহাম্মদকে ধরো, শায়েস্তা করো। ওলীদ এটা বলে নাই। ওলীদ মায়ের কাছে চলে গেছে তরবারি নিয়ে, মাকে যায় বলতেছে এই তুমি বলো আমার জন্ম কিভাবে হয়েছে। মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে নাই। মুহাম্মদ যেহেতু বলছে আমি দারদ সন্তান, আসলে আমি দারদ সন্তান, তুমি সত্য কথা বলো, কি করছো? মা চেহারা কালো করে বললো যে দেখ তোর বাবা কাপুরুষ ছিল, কোন পুরুষ সন্তান সে জন্ম দেওয়ার মতো তার ওই ক্ষমতা ছিল না। এত অঢেল সম্পত্তি, আমি চিন্তা করলাম যে তোর বাবার পরে আমি তো একজন মহিলা, আমি কিভাবে এই সম্পত্তি হেফাজত করবো, এই কারণে আমি অন্য একটা জায়গা থেকে তোর ব্যবস্থা করছি। রাসূলের কথাকে তারা কিভাবে বিশ্বাস করতো? আজকে বলেন একদম সমাজের সর্বোচ্চ স্তর যদি ধরা হয় ইমাম সাহেব, ধরেন খতিব সাহেব, উনি সত্যবাদী, খতিব সাহেবের বিপক্ষেও যদি এরকম একটা কথা উঠে আপনারা এটা অনায়াসে বিশ্বাস করে দিবেন। একজন একটা কথা বললো যে খতিব সাহেব তো এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, আপনি এটা অনায়াসে বিশ্বাস করে দিবেন। মক্কার কাফেরদের ভিতরে আল্লাহ রাসূলের 40টা বছর কিভাবে কাটাইছেন যে মক্কার কাফেররা
রাসূল মুসলমান, নবী দাবি করছে, তারপরও রাসূলকে আমিন বলছে, সাদেক বলছে। রাসূলের বিরোধিতা করতো কিন্তু আমানতের মাল না রাসূলের কাছে হেফাজত করত। কি পরিমাণ একটা হাই প্রোফাইল বানাইছে। এই রাসূলের একটা হচ্ছে সুরত, রাসূলের গঠন, এটা আমরা কেউ ধারণ করতে পারবো না, এটা এক পিস, অনলি ওয়ান পিস। কিন্তু রাসূলের যে সিরাত, এই রবিউল আউয়াল মাসে সিরাতের আলোচনাটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে আনতে হবে, অনুসরণীয়, অনুসৃত। অনুসৃত মানে যে জিনিসটাকে অনুসরণ করা হয়। রাসূলের সিরাতটা আলোচনার মাধ্যমে আমাদের জন্য অনুসরণীয়। রাসূল কিভাবে কথা বলতেন, কিভাবে কি করতেন, প্রত্যেকটা জিনিস আমাদের জন্য অনুসরণীয়। আর রাসূলের এক একটা কথাকে আল্লাহ তাআলা এত দামি বানাইছিলেন, বলে যে জাওয়ামিউল কালিম, আরবি একটা শব্দ, মানে রাসূল কথা বলতেন অল্প কিন্তু এই কথার ভিতরে অনেক অর্থ থাকতো। রাসূল একদিন উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, উনি ছোট ছিলেন, ওনার একটা পাখি ছিল, পাখিটার নাম ছিল নুগায়ের। রাসূল বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগায়ের, এ আবু উমাইর তোমার পাখিটা কোথায়? শব্দ কতটুকু? ইয়া আবা উমাইর মা ফাআলান নুগায়ের। ফুকাহায়ে কেরাম আরবি গ্রামারের দিক থেকে, ফিকহের দিক থেকে এই শুধু একটা সেন্টেন্সের উপরে 300টা মাসালা বের করছেন। 300 শব্দ এতটুকু, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগায়ের। রাসূলের প্রতিটা কথাই হাদিস, তাহলে রাসূল গালি দিবেন কিভাবে? রাসূলের 6 বছর বয়সে মা আমেনা ইন্তেকাল করছে। 6 বছর 6 মাসে দাদা ইন্তেকাল করছেন। রাসূলের 6 বছর 6 মাস থেকে নিয়ে আবু তালেব চাচার কাছে রাসূল 50 বছর 6 মাস 10 দিন পর্যন্ত ছিলেন, অর্থাৎ 44 বছর 6 মাস 10 দিন, 44 বছর 10 দিন, ওখানে 6 মাস এখানে 6 মাস এই চাচা আবু তালেবের কাছে ছিলেন। ছোটবেলা থেকে রাসূল এমন ভাবে ছিলেন, রাসূল পৃথিবীতে আসছেন, আসার পর ওনার খতনা করানো ছিল, আগে থেকেই মুসলমানি করানো ছিল। মাকতুবা সুররা ও মাকতুনান, রাসূল খতনা করানো ছিল এবং নারীর যেই নাভির সাথে যে একটা রগ লাগানো থাকে এটা কাটা ছিল, ভিতর থেকে ধোঁয়া মোছা পরিষ্কার করা ছিল। মুহাদ্দিসিনে কেরাম বলেন রাসূলকে কেন খতনা করার পৃথিবীতে আনা হয়েছে, কারণ ইনি একজন নবী হবেন রাহমাতাল লিল আলামিন, যার শৈশব থেকে নিয়ে একদম মৃত্যু পর্যন্ত প্রতিটা মানুষের জন্য এটা একটা সবক হবে। কোনদিন রাসূল উলঙ্গ হন নাই। এই যে মুসলমানি করানোর জন্য উলঙ্গ করানো লাগবে, এই কারণে আল্লাহ তাআলা পেটের ভিতর থেকে মুসলমানি করে আনছেন। 10 বছর বয়সে কাবা শরীফ নির্মাণে সবাই কাঁধে হাত দিছে, রাসূলও যায় হাত দিছে। চাচা বললেন যে মুহাম্মদ তুমি এভাবে ঈদ মাথায় বোঝাই করে নিয়ে আসবে, তোমার জন্য কষ্ট হবে, একটা কাজ করো, তোমার লুঙ্গিটা খুলে তোমার মাথায় পেঁচিয়ে দিই, তো তুমি ঈদ আনলে তোমার জন্য আর কষ্ট হবে না। লুঙ্গিটা টান দিছে, রাসূল সাথে অজ্ঞান হয়ে গেছে। এতটা শর্মিন্দগি ছিল রাসূলের মধ্যে। তো রাসূলের শৈশব থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব প্রতিটা সেকেন্ড, প্রতিটা ধাপ আমাদের জন্য শিক্ষণীয়। আবু তালেবের কাছে থাকাকালীন 8 বছর 10 মাস 10 দিন নিয়ে যাবেন সিরিয়ায় আবু তালেব। রাসূলের মা চলে গেল, দাদা চলে গেল, রাসূলের বাবা তো রাসূল গর্ভে থাকা অবস্থায় চলে গেছে, রাসূলের বাবার চেহারা রাসূল দেখেন নাই, আব্দুল্লাহ। 6 বছর বয়সে মার সাথে যখন সিরিয়া থেকে আসতেছিলেন, আসার পথে মরুভূমির মধ্যে একটা ঝড় উঠছে, বালু ঝড়। ওই ঝড় থেকে মা আমেনার গর্ভে একটা ব্যথা শুরু হয়েছে, যে ব্যথা থেকে বাদী মাইসারাকে ডাক দিয়ে বললেন যে আমি মনে হয় আর বেশিক্ষণ থাকবো না। আবু লাহাবের বাদী ছিল মাইসারা। মাইসারাকে বললেন যে মুহাম্মদকে তোমার হাতে দিয়ে গেলাম, মুহাম্মদকে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায় দিবা। এগুলো মা আমেনা শেষ ওখানে ইন্তেকাল করছেন। মা আমেনার 6 বছর 6 মাস পরে আব্দুল মুত্তালিব দাদা ইন্তেকাল করছেন। দাদার পরে চাচার কাছে বড় হওয়া শুরু হলেন। দাদা 2 বছর পরে বললেন যে আমি তো বড় ব্যবসায়ী, আমি ব্যবসার কাজে সিরিয়া যাব। রাসূল বায়না ধরলেন যে আমার বাবাও চলে গেল, মাও চলে গেল, দাদাও চলে গেল, আপনাকে তো আমি কোনোভাবেই ছাড়বো না। তো চাচা এমন কাকুতি মিনতি দেখে চাচা তার সঙ্গী, সফর সঙ্গী হিসেবে নিয়ে নিলেন। যাওয়ার পথে একটা জায়গায় একটা পাদ্রী ছিল বুহাইরা। এই পাদ্রী তার গির্জা থেকে কোনোদিন সে ওখান থেকে বের হইল না। সে একদিন তার গির্জা থেকে লক্ষ্য করলো যে একটা কাফেলা আসতেছে, ব্যবসায়ী কাফেলা। এই কাফেলার বরাবর আসমানে একটা মেঘখণ্ড, কাফেলার মাঝখানে একটা বাচ্চাকে এভাবে ছায়া দিয়ে আসতেছে, একটা মেঘখণ্ড। এবং সে গভীরভাবে লক্ষ্য করে দেখলো এই কাফেলাটা পাহাড়ের গিরিপথ দিয়ে যতক্ষণ আসতেছে সামনের দিকে, প্রতিটা পাহাড় থেকে পাথরগুলা গড়ায় গড়ায় পড়তেছে, কেমন যেন পাহাড় গাছপালা সব কিছু এই কাফেলাটাকে সেজদা করতেছে। কাছে এসে কাফেলা এক জায়গায় ভিড় জমাইলো।
তাদের তাবু টাঙাইলো। বুহাইরা কোনোদিন গির্জা থেকে বের হয় না, বুহাইরা চলে গেছে ওইখানে কাফেলার কাছে, যে কোনো কিছু বুঝতে দেয় না। বললো যে আপনাদের কাফেলার সর্দার কে? আবু তালেবকে দেখাই দিল, বললো যে আপনাকে বিকালবেলা আমার গির্জায় দাওয়াত, আমার গির্জায় আসবেন, একটু মেহমানদারি করবো। সবাই চলে যাওয়ার সময় আবু তালেব বললেন যে মোহাম্মদ তুমি ওখানে যাও না, তুমি এখানে আমাদের সামানাগুলো পাহারা দাও, আমরা একটা দাওয়াত আছে, দাওয়াত খেয়ে। পাদ্রী যখন পুরো লক্ষ্য করে দেখলো যে বাচ্চাটাকে লক্ষ্য করে মেঘমালাকে চলতে দেখছি, ও বাচ্চাটাকে তো দেখতেছি না। পাদ্রী মুখ খুলে জিজ্ঞেস করে ফেলালো যে আপনাদের সাথে একটা ছোট বাচ্চা দেখছিলেন, এই বাচ্চাটা কোথায়? তো বলে যে বাচ্চা তো আমাদের কাফেলা আছে। তো বলে যে আগামীকালকে আবার দাওয়াত, আসতে ওই বাচ্চাটাকে নিয়ে আসবেন। পরের দিন নিয়ে আসে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাছে বসাইছে, লম্বা আলোচনা করছে। পাদ্রী জিজ্ঞেস করলো যে এই ছেলেটার পিতা কে? তো পিতা তো মারা গেছে, এখন পিতা নাই বললে বাচ্চার মন খারাপ হইতে পারে। আবু তালেব বললেন যে আমি তার পিতা। আম্মুর রজুলি সিনহু আবি, চাচা বাপের মতো। আল খালাতু বিমানজিলাতিল ওয়াল আম্মাতু বিমানজিলাতিল আব। আল্লাহ রাসূল খালাদেরকে মায়ের স্থলাভিষিক্ত করছেন, চাচাদেরকে বাবার স্থলাভিষিক্ত করছেন। এই কারণে চাচা যদি মারা যায়, চাচার কোনো সন্তান যদি না থাকে, তাহলে এই ভাতিজা সমস্ত সম্পত্তির মালিক হয় ছেলে হিসাবে। তা আবু তালেব বললেন যে আমি তার পিতা। যদি বলে যে পিতা নাই, তাহলে ছেলে মোহাম্মদ মন খারাপ করবে। বললেন যে আমি তার পিতা। বুহাইরা পাদ্রী বললেন যে না, আমার তাওরাত বলে এই বাচ্চা দুর্রি ইয়তীম, সে ছোটবেলা থেকে ইয়তীম থাকবে, তার কোনো পিতা থাকবে না। আমি তাওরাতের সব কিছু তার সাথে নিদর্শন মিলাই দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিকে বুহাইরা পাদ্রী গেছে, যে আস্তে করে কাপড় উল্টাইতে নিছে, রাসূল সোজা হয়ে বসছে, কাপড় উল্টাইতে দেন। বুহাইরা পাদ্রী ঘাড়ের উপর দিয়ে অল্প একটু কাপড় সরায় ওই মোহরে নবুয়ত যেটা দুই কাঁধের মাঝখানে বসা, ওটা দেখছে। দেখে নিশ্চিত হয়ে গেছে এটা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুহাইরা পাদ্রী বলল যে এই ছেলের বাবা থাকতে পারে না, কারণ আমার তাওরাতের মধ্যে আছে এই ছেলে এতিম হবে। তখন আবু তালেব বললেন যে আসলে তার বাবা নাই, আমি চাচাই তার অভিভাবক হিসাবে তার দায়িত্ব পালন করতেছি, কি সমস্যা বলেন? আশ্চর্য হয়ে গেল। তো বলে যে এই সর্বশেষ জামানার নবী, আখেরি নবী হিসাবে আসছে, আপনি যদি তাকে সিরিয়ায় নিয়ে যান, সিরিয়ার ইহুদিরা যদি জানতে পারে এই বনি ইসমাইল থেকে আসছে, বনি ইসরাইল থেকে আসে নাই, তাহলে তাকে সেখানে হত্যা করে ফেলবে। আপনি তাকে সিরিয়ায় নিয়ে যান না, তাকে মক্কায় পাঠিয়ে দেন। রাসূলের ছোটবেলা থেকেই সব কিছু রাসূলের চলাফেরা। মাইসারা যখন মক্কায় আসছে, মাইসারার সাথে ব্যবসা সিরিয়া একবার গেছিলেন। আসার পরে মাইসারা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে আমি বহু কাফেলার সাথে গেছি, কিন্তু মুহাম্মদের সাথে এই সফর আমার কাছে স্মরণীয়। তার ব্যবসায়িক ধরন এবং প্রতিটা মানুষ কেন যেন তার কাছ থেকে কেনার জন্য পাগল হয়ে আছে। বিদায় হজের ভাষণে, বিদায় হজ শেষ হওয়ার পরে, ভাষণ শেষ হওয়ার পরে, সেদিন ইয়াউমুন নাহার ছিল, 10 তারিখ কোরবানি করা হয়। আমাদের দেশে তো আমরা গরু কোরবানি করি, তৎকালীন ছিল উট। আর নাহার শব্দের অর্থই হচ্ছে উট কোরবানি করা। তা আল্লাহ রাসূল 100টা উট কোরবানি দিবেন। তো যখন জবাই করতেছিলেন, তারিখের কিতাবের মধ্যে আসছে প্রতিটা উট নিজেদের মধ্যে মারামারি লাগাই দিছে কে রাসূলের তরবারির নিচে এসে পড়বে। রাসূল 40টা উট জবাই করছেন, বাকি 60টা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে জবাই করছেন। তো রাসূলের এমন ছিল, রাসূল চলতেন, রাসূল হওয়ার পরে অল্প সময়ের ভিতরে গায়েব থেকে আওয়াজ আসছে গায়িবু হাযা তিক তুফু মাশারিকাল্লাহ ওয়া মাগারিবাহা, এই বাচ্চাটাকে এখান থেকে সরায় দাও, পশ্চিম থেকে পূর্ব পুরা পৃথিবীটাকে তাকে ভ্রমণ করায় নিয়ে আসো, প্রতিটা মানুষ, প্রতিটা জিন, প্রতিটা ইনসান সব কিছু যেন তাকে চিনতে পারে। অল্প সময়ের মধ্যে রাসূল যেমন আসছেন, পুরা পৃথিবীর সব কিছু, সমস্ত সৃষ্টিজীবের সব সিফাতগুলা, ভালো সিফাতগুলা আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উট জবাই করতেছিলেন, প্রতিটা উট মারামারি করতেছিল যে কে এসে রাসূলের তরবারির নিচে পড়বে, রাসূলের ছুরির নিচে পড়বে। 40টা জবাই করছেন, 60টা আলী রাদিয়াল্লাহু আনহু জবাই করছেন। একদিন রাসূল হাইটে যেতেছিলেন, যাওয়ার পথে একটা গুইসাপ আসওয়াদ, আনকারুল আসওয়াদ, একটা গুইসাপ দেখছেন মরা। রাসূল ইশারা দিয়েছেন কুম বিইজনিল্লাহ, বলছে সাপটা জীবিত হয়ে গেছে। জীবিত হয়ে রাসূলের সাথে আরবিতে কথোপকথন শুরু করছে। রাসূল আশ্চর্য হয়ে গেলেন, বললেন যে এত সুন্দর আরবি বলতেছো, লিমানি তাবুদ, কার ইবাদত করো তুমি, কার ইবাদত করো? সাপটা জবাব দিল আমি এমন এক সত্তার ইবাদত করি, ফিস সামা এ আরশো, যার আরশটা হচ্ছে আসমান, অফিল আরদি সুলতানো, জমিনে যার রাজত্ব চলে, অফিল বাহরি সাবিলু, সমুদ্রের মধ্যে যার রাস্তা বানানো আছে, অফিল জান্নাতি রাহমাতু, জান্নাতের মধ্যে যার রহমত, ওয়াফিন নারি ইকাবু, আর জাহান্নামের মধ্যে যার শাস্তি হয়, আমি তার ইবাদত করি। তো বলে যে মান আনা, আমি কে চিনো? তো বলে যে আপনি তো রাসূল রাব্বিল আলামিন, সমগ্র বিশ্ব পালনকর্তা রাসূল, রাহমাতাল লিল আলামিন, আপনাকে রহমত হিসেবে সৃষ্টি করা হয়েছে, আপনার কারণে পুরো জগৎ উজালা হয়েছে, আপনার কারণে আরশ আজিম, লৌহ কলম তখ্ত সব কিছু তৈরি হয়েছে আপনাকে কেন্দ্র করে।
মান আমানা বিক ফাকাদ ফাজ, যে ব্যক্তি আপনাকে মানলো, আপনাকে চিনলো, আপনাকে জানলো, সে কামিয়াব। ওমান কাযিবা ফাকাদ খাবা ওয়া কাদ খাসার, আর যে ব্যক্তি আপনাকে চিনলো না, জানলো না, মিথ্যা প্রতিপন্ন করলো, হেয় প্রতিপন্ন করলো, সে তার জীবনের মধ্যে ধ্বংস টেনে নিয়ে আসে। এই রাসূলকে যদি চিনতাম, তা আজকের আর অন্য কোনো মডেল আমাদের কাছে মডেল হতো না। রাসূলই সর্বশ্রেষ্ঠ মডেল। একটা সুন্নতকে, রাসূলের একটা সুন্নতকে শুধু আঁকড়ায় ধরেন, এটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। একটা হাদিস সচরাচর এভাবে বলা নিষেধ, বলতে গেলে মানুষ আরো উদ্দেশ্যে নিয়ে যাবে, তারপর কথা প্রাসঙ্গিক ভাবে আসছে বলতেছি। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বলতেছেন, এমন একটা যুগ চলতেছে, এমন একটা যুগের মধ্যে তোমরা আসো যে তোমাদেরকে আল্লাহ তাআলা যে 10টা জিনিস যদি আদেশ করে থাকে, তো 10টার মধ্য থেকে একটা যদি বাদ দাও, লাহালাকুম, তোমরা ধ্বংস হয়ে যাবে। 10টা বিষয় তোমরা আদিষ্ট, 10টার মধ্যে যদি একটাকে অমান্য করো, তাহলে তোমরা গিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়াসায়াতি জামানুন, সুখবর বলে যে এমন একটা যুগ আসবে, শেষ জামানা এমন একটা যুগ আসবে, তারা যদি 10টা আদেশকৃত 10টা বিষয়ের মধ্যে একটা যদি মানে লানাজা, একটাই তার কামিয়াব হয়ে যাবে, শুধু একটা, যে কোনো একটা। আরো স্পষ্ট একটা হাদিস আছে, রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। এই ফিতনা ফাসাদের জামানায়, শেষ জামানায় কেউ যদি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরে, তাকে আল্লাহ তাআলা 100টা শহীদের মর্যাদা দান করবেন। একটা সুন্নত। ইহুদি খ্রিস্টানদের ইয়া ছিল, তারা মোষ চাইতো, দাড়ি ফালায় দিত। রাসূল বলেছেন, কাসসুশ শারে ওয়া আফুল লিহয়া, মোষ ফালায় দাও, দাড়ি রাখো। এখন এই যুব সমাজের দায়ী করে তো লাভ নাই। আমাদের যে বঙ্গবন্ধু ছিল, বাংলাদেশের পিতা, আপনারা যাদেরকে বাবা ডাকতেন, ওই বাবা তো একই অবস্থা ছিল। আরে সবাই ডাকছেন, আমার না করলেও বলে। সভাপতি সাহেব হজে যাওয়ার আগে নিজামাতের সাথে সাক্ষাৎ করে এসেছে, আসে আমারে বললো যে নিজামাতের কাছে 5 লক্ষ টাকা দিব মসজিদের জন্য। আমি এমন এক টেনশনে পড়ছি, কারণ আমার মোকাবেলা হচ্ছে এদের সাথে, সম্পূর্ণ শরীয়ত বিরোধী ভাবে কাজ চলে। তা আমার আলোচ্য বিষয় এদের নিয়ে, আর 5 লক্ষ টাকা যদি মসজিদে ঢুকে কেমনে কথা। আল্লাহ এমন ব্যবস্থা করছে, আর নিজেরই 5 লক্ষ টাকা আসেনি, আল্লাহ জানে। তো বাবা ডাকছে। এখন সমাজের কর্ণধর যারা, এরা যেভাবে থাকবে, এরা যেভাবে চলবে, যুব সমাজ ওটাকে অনুসরণ করবে। যুব সমাজকে দায়ী করে লাভ নেই। আজকে রাসূলের আদর্শ যদি আমরা তুলে ধরতে পারি, রাসূল কত সুন্দর ছিলেন, রাসূলকে দেখতে কত গর্জিয়াস ছিলেন, তাহলে যুব সমাজ রাসূল কেমন ছিল এমন ভাবে চলবে। আল্লাহ। তো পশু পাখি গাছপালা পর্যন্ত রাসূলকে চিনছে। এই মিম্বর আবিষ্কারের আগে রাসূলের মেহরাবের পাশে একটা খেজুর গাছ ছিল, মরা খেজুর গাছ। ওটার সাথে রাসূল এভাবে হেলান দিয়ে তারপরে বক্তব্য দিতেন। একদিন একজন আয়েশা বলল যে আমি একটা নতুন আবিষ্কার শিখে আসছি, মিম্বার মানে যেটার উপরে আরোহণ করা হয়, নাবরুম থেকে মিম্বার। রাসূল বললেন যে কেমন? তো বলে যে এমন এমন কাঠ দিয়ে এটা বানাইতে হয়, এইভাবে। তো বানায় দেখাইছে। রাসূল এখন ভালো লাগছে, রাসূল এখন মিম্বরের উপরে বসবেন। রাসূল দাঁড়ায় থেকে আর বক্তব্য না দিয়ে একটু বসে বক্তব্য নেন। তো যখনই রাসূল বসছে, হাদিসের কিতাবের মধ্যে আসছে খেজুর গাছ কান্না করা শুরু করছে, আওয়াজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের উপরে খেজুর গাছটার উপরে হাত রাখলেন। হাত রাখার পরে তার কান্না শেষ হয়েছে, কিন্তু হিসকি দেওয়াটা বন্ধ হয়নি, হাদিসের আলফাজ। এরপরে রাসূল বললেন যে শুধু দুনিয়াতে না, তুই তো এখন মরে গেছিস, খেজুর দেওয়ার তোর কোনো ক্ষমতা নাই। জান্নাতে তুই আমার সাথে থাকবি, তুই আমাকে 12 মাস খেজুর দিবি, আমি তোর খেজুর ভক্ষণ করবো। তারপরে যে এই গাছটা শান্ত হয়েছে। আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত, উনি বলেন যে আমি এক রাতে বসা, নাকুদু ফি লাইলাতিন যাতি ইয়াউমিন, এক রাতে আমি বসা, আল্লাহ রাসূল ঘুমাইতেছেন। আমি হঠাৎ করে দেখলাম যে চাঁদনি রাতে একটা গাছ হাইটা রাসূলের কাছে চলে গেছে, রাসূলের মাথার কাছে গেছে। আমার কাছে মনে হলো যে গাছটা রাসূলের উপর পড়ে যাবে। আমি তাড়াতাড়ি উঠলাম, আগে গেলাম, দেখলাম যে না, গাছটা ঝুইটা রাসূলের কপালে একটা হালকা আঁচড় দিয়ে আবার চলে গেছে। আমি হাসতেছিলাম। রাসূল তাহাজ্জুদের সময় উঠলেন, উঠে বললেন যে এত গভীর রাতে কেন হাসতেছো? তো বলে যে আশ্চর্য এক দৃশ্য দেখলাম, যে এই গাছ ওখান থেকে হাইটে আসছে, আইসা আপনার কপালে চুমা দিয়ে আবার আগের জায়গায় চলে গেছে। তো জাবের রাদিয়াল্লাহু আনহু দাগ দেখেছে যে গাছ যে আসছে, এই যে গাছের দাগ বসে গেছে। তো সব কিছু রাসূলের আগমন থেকেই রাসূলকে চিনতেন। রাসূল গর্বে এসে মা আমেনা বলেন যে আমি যখন মরুভূমি উত্তপ্ত বালুতে হাঁটতাম, বালু ছিল খুব গরম, কিন্তু আমি দেখতাম যে কোথা থেকে পাহাড় পর্বত থেকে কিছু পাথর হয় ঠান্ডা, পাথর সহজে গরম হয় না, পাথরগুলো আইসা সামনে পড়ে যেত, আমি পাথরের উপরে হেঁটে চলে যেতাম। এই মুহাম্মদ যখন আমার গর্বে আসছে, আমি কূপ থেকে পানি উঠে দিয়ে যেতাম, আর দেখতাম যে কূপের পানি বালতি ফেলানোর আগে সব পানিগুলো উপরে চলে আসতো। আর মক্কার মহিলারা, মেয়েরা আমাকে ধরে রাখতো, আমি না তুমি যাও না, তুমি যাওয়ার সাথে সাথেই পানিগুলো আবার নিচে চলে যায়। তারা আমাকে ধরে রাখতো, আমি ওখানে থেকে সবাই পানি নেওয়ার পরে তারপরে চলে আসতাম। বলে যে আমি যখন হাঁটতাম, আমার কাছে মনে হতো যে গাছগুলো আমাকে কিছু বলতে চায়, সব গাছগুলো এভাবে ঝুঁকে যেত। শুধু রাসূলকে ছায়া দিছে এমন না, রাসূল যখন মায়ের গর্ভে ছিলেন, মা আমেনা যখনই বের হইতেন, তখনই আসমানের একটা মেঘখণ্ড ওই মা আমেনার সাথে চলতে থাকে, সূর্যের আলো যেন না পড়ে। আল্লাহ।
স্বামী মারা যাওয়ার পরে আতর সুগন্ধি ব্যবহার করা নিষেধ, আগেও নিষেধ ছিল এখনো নিষেধ। কেন? বলে যে স্বামী মারা যাওয়ার পরে অন্তত 120 দিন, 340 3 4 12 120 দিন পর্যন্ত সে অন্য কোনো জায়গায় বিবাহ বন্ধন আবদ্ধ হইতে পারবে না, যদি বাচ্চা না থাকে। 4 মাস 10 দিন অন্য কোথাও বিবাহ বন্ধন আবদ্ধ হইতে পারবে না। এখন সে যদি সুগন্ধি ব্যবহার করে তো দেখা গেছে রাস্তাঘাটে বেরিয়ে একজনে দিয়ে দিব, প্রস্তাব দিয়ে দিবে। এই কারণে শরীয়তের বিধান হচ্ছে সে ওই সময়টা পর্যন্ত কোনো সাজ সজ্জা কোনো কিছু করতে পারবে না, কোনো আতর সুগন্ধি ব্যবহার করতে পারবে না। তো মা আমেনা আব্দুল্লাহ মারা গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো গর্বে। মা আমেনা যখন বের হয় পুরা সমাজটা একটা ঘ্রাণ মুখরিত হয়ে যায়। সবাই আপত্তি জানালো আবু তালেবের কাছে, যে তোমার আব্দুল মুত্তালিব তখন জীবিত ছিল, আব্দুল মুত্তালিবের কাছে, যে তোমার পুত্রবধূ স্বামী মারা গেছে অল্প কিছুদিন হলো, সে এত সাজসজ্জা এত সুগন্ধি পায় কোথা থেকে? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললো যে একটা লজ্জার কথা, আমি এত দেশে সফর করছি, এত বড় ব্যবসায়ী, যেখানেই যাই ওখানে সবচেয়ে দামি সুগন্ধিটা আমাকে দেওয়া হয়, আমি এত দামি পারফিউম কোথাও ব্যবহার করতে পারিনি, তুমি এই পারফিউমটা ব্যবহার করো কোথা থেকে, এটা পাও কোথা থেকে, আর এটা কেন ব্যবহার করো? তো মা আমেনা বোঝানোর জন্য বলে যে শুধুমাত্র আমার হাঁটা থেকে না, থুতু নিক্ষেপ করছে, বলে যে আমার থুতু থেকে পর্যন্ত সুগন্ধি বের হইতেছে। আমি যখন বাথরুম থেকে বেরোই, শাশুড়ি বলতেছি, সে যখন বাথরুম থেকে বের হয় মনে হয় যে ভিতরে কে জানি একদম মেশকে আম্বর ছিটিয়ে রাখছে, এত সুগন্ধি। এই রাসূলকে যদি আমরা চিনতাম, জানতাম, সমাজের মধ্যে যদি সবকিছু বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আজকে 1446 বছর পরে আইসা এই আবেদন উঠাইতে হইতো না যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, আবেদনই উঠাইতে হইতো না। এমন দামি রাসূল যে জীবদ্দশায় আমাদেরকে স্মরণ করছেন, মৃত্যুর পরেও সর্বপ্রথম আমাদেরকে স্মরণ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে আল্লাহ, ফেরেশতা এবং মানুষ সবকিছু রাসূলের উপরে দুরূদ পাঠ করে। এরপর আল্লাহ তাআলা আদেশ করতেছেন তোমরাও রাসূলের উপরে কি করো? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ পাঠ করো। এটা সূক্ষ্ম বিষয় বোঝানোর জন্য আল্লাহ যখন বলছেন যে সবকিছু রাসূলের উপরে দুরূদ পাঠ করে, তোমরাও পাঠ করো। আচ্ছা, মানুষ কতদিন থাকবে? একটা সময় তো কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সবকিছু শেষ হয়ে যাবে, কুল্লু শাইইন ফান, সবকিছু শেষ, নিঃশেষ হয়ে যাবে, কোনো মানুষ থাকবে না। তখন রাসূলের উপর দুরূদ কে পাঠ করবে? প্রশ্ন জাগে না? আল্লাহ তাআলা বলতেছেন সবকিছু পাঠ করতে থাকো, তাহলে আল্লাহর আদেশটা লঙ্ঘন হইতেছে না? আল্লাহ বলেন যে যখন মানুষ শেষ হয়ে যাবে তখন ফেরেশতারা থাকবে আল্লাহর রাসূলের উপর দুরূদ পাঠ করার জন্য। আরেকটা সময় আসবে আল্লাহ রাসূলের আরশে আজিম, আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে লেখা আছে কুল্লু শাইইন হালিকুন তাহতাল আরশ, আরশের নিচে যত জিনিস আছে, যত মাখলুক আছে, সবকিছু মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। একটা সময় ফেরেশতারাও চলে যাবে। মালাকুল মউত বলে তার উপরে যখন মউতের হুকুম জারি হবে, সে বলে যে মউত এত যন্ত্রণা, এত কষ্ট, এটা যদি আমি জানতাম তাহলে আমি কোনো মানুষের রূহ কবজ করতাম না। সমস্ত ফেরেশতারাও চলে যাবে, তখন রাসূলের উপর কে দুরূদ পাঠ করবে? আল্লাহ এই আয়াতের মাধ্যমে বুঝাইছেন ইন্নাল্লাহা, সর্বপ্রথম আল্লাহর কথা বলছেন, ওয়া মালাইকাতাহু, তারপরে ফেরেশতাদের কথা বলছেন, ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন যে যখন মানুষও থাকবে না, ফেরেশতাও থাকবে না, তখন আমি আল্লাহ আমার রাসূলের দুরূদ পাঠ করব, মানে এটা কোনোদিন বন্ধ হবে না। আরেকটা জায়গায় আল্লাহ রাসূলকে খুশখবরি দিতেছেন, যখন নতুন ইসলাম প্রচার শুরু হয়েছে তখন চতুর্দিক থেকে আক্রমণ শুরু হয়েছে। সূরা দুহা নাযিল হল, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, একের পর এক আয়াত নাযিল হতে থাকলো। যখন বলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত পর্যন্ত আসছে, আয়াতের অর্থ হইল অচিরেই আপনার রব আপনাকে এই পরিমাণ দিবে যে আপনি খুশি হয়ে যাবেন। তো রাসূলের উপর আয়াত নাযিল হইতেছে, রাসূল তো জানেন কোন প্রেক্ষাপটে কোন আয়াত আসতেছে। এই আয়াতটা ছিল হাসরের মাঠের ব্যাপারে, যে হাসরের মাঠে আল্লাহ তাআলা আপনাকে এই পরিমাণ দিবে যে আপনি খুশি হয়ে যাবেন। রাসূল ওখানে স্টপ করে দিলেন, জিবরাইল থামো। জিবরাইল বললেন যে সূরা দুহা তো এখনো শেষ হয়নি, আরো কয়েকটা আয়াত আছে। বলে যে আমার প্রশ্ন, আল্লাহ কি বলবা ওয়ালান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদান মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি কোনো অবস্থাতে আল্লাহর উপরে খুশি হব না। অর্থাৎ আমার প্রতিটা উম্মত জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, তারপরে আমি আল্লাহর উপরে খুশি হব। কতটা দয়ালু ছিলেন! আজকে ওই নবীকে অনুসরণ করবে না, তা কাকে অনুসরণ করবে? আল্লাহ তাআলা আরেকটা সূরা নাযিল করেন, সূরাতুল ইনশিরাহ, একই সূরা, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক। রাসূল, আপনার উপরে যে বোঝাগুলো ছিল, যে বোঝা আপনার পিঠের মেরুদণ্ডকে বাঁকা করে দিতেছিল, ওই বোঝাগুলো আমি সরাই দিছি। জ্যাম লাগে না, জ্যাম গাড়ি জ্যামের সময় এই সূরাটা পড়বেন, তৎক্ষণাৎ জ্যাম ছুটে যাবে। আলাম নাশরাহ লাকা সাদরাক, অর্থ হচ্ছে আমি কি আপনার বক্ষকে উন্মোচন করি নাই? আপনার বদ্ধ বক্ষটাকে আগে আমি উন্মোচন করে দিই নাই? যে কোনো জায়গায় আটকে গেছেন, এই সূরাটা পড়বেন, দেখবেন যে তৎক্ষণাৎ সেখানে একটা ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূল আপনার জন্য সবচেয়ে খুশির বিষয়টা কি জানেন? আপনার নামটাকে আমি উপরে উঠাইছি। আল্লাহ বলেন না যে আমার নাম উপরে উঠেছি, আল্লাহ বলেন যে আপনার নামটাকে উপরে উঠেছি। আমার নামের সাথে তো আপনার নাম আছেই,
যেখানে আশহাদু আল্লাহ বলা হবে সেখানে কি বলা হবে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেখানে বলা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানে বলা হবে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নামের সাথে তো আপনার নাম আছেই, তারপরেও আমি আপনার আলোচনাটাকে উপরে উঠাইছি। আচ্ছা, এটা আরো সহজভাবে বুঝেন। মনে করেন আমি এই কোরআন শরীফটাকে উপরে উঠাইছি, আমি আপনাদেরকে বললাম যে এটা উপরে উঠাইছি, কতক্ষণ? 10 মিনিট, হাইস্ট 1 ঘন্টা, অথবা ধরেন আমার সারা জীবন, আমার জীবন সর্বোচ্চ 70 বছর, 70 বছর পরে এটা আবার নামাইতে হবে না? কিন্তু এই কথাটা বলছে কি? আল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক, এটা বলছে কি? আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন আমি আপনার নাম উপরে উঠাইছি, তার মানে কি এটা কখনো নামবে? কখনো নামবে না। এবার আসেন ভৌগোলিক একটা অবস্থা দেখেন, গ্রহ নক্ষত্রের একটা মানচিত্র দেখেন, তাহলে বুঝবেন যে পৃথিবীতে একই টাইমে সব জায়গায় একসাথে জুমার নামাজ পড়া সম্ভব নয়। কারণ সব জায়গায় একই দিনে ঈদ করা সম্ভব নয়, কারণ একই সময় ঈদ করলে সমস্যাটা কি? কিন্তু আল্লাহ তাআলার কুদরতের একটা খেলা। আল্লাহ বলেন যে যেখান থেকে সূর্য উঠবে সেখানে ফজরের ওয়াক্ত না, সেখানে আযান দেওয়া শুরু হয়েছে। এরপরে দেখবেন আরেকটু সামনে ওই আযান শেষ হতে না শেষ হতে আরেক জায়গায় আযানের ওয়াক্ত শুরু হয়ে গেছে, সেখানে আযান দেওয়া হয়েছে। এইভাবে চলতে থাকবে। চট্টগ্রাম থেকে এখানে দেখেন, চট্টগ্রামে যখন আযান হবে তার 4 মিনিট পরে আমাদের এখানে ফেনীতে, তো চট্টগ্রাম থেকে 4 মিনিট কি খালি আছে? বিভিন্ন মসজিদের সময় হইতেছে আর কি হইতেছে? আযান হইতেছে। বিজ্ঞান বলে যে প্রতি 20 মাইল পর পর সময়ের পরিবর্তন হয়, ভাষার পরিবর্তন হয়। প্রতি 20 মাইলে সময়েরও পরিবর্তন হয়, ভাষারও পরিবর্তন হয়। আচ্ছা, এটা কি এমন যে ফেনী শেষ নোয়াখালী শুরু, এই বর্ডারে এসে দুজনের ভাষা ভিন্ন হয়েছে? না। ছাগলনাইয়া থেকে দেখবেন যাইতে 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 আস্তে আস্তে ভাষা পরিবর্তন হইতেছে। মহিপাল পারলে দেখবেন যে ভাষার মধ্যে একটু কেমন কেমন, সোনাগাজী পারলে দেখবেন যে ভাষাটা আরেকটু কেমন, এরপর নোয়াখালী ঢুকলে তো দেখবেন ভাষা পুরো দর্শন হয়ে গেছে, শেষ, ভাষা আহত। চিটাং সিলেট গেলে তো বলেন যে ভাষা এটা মনে হয় পুনর্জন্ম আবার জন্ম নিছে। তো ভাষার পরিবর্তন হয় প্রতি 20 মাইল পর পর, সময়ের পরিবর্তন, ভাষার পরিবর্তন। উপরে যান, আজকে জায়গা মতো ধর্ম যান। তো সময়ের একটা পরিবর্তন, এই বিষয়টা বুঝেন, অন্য কথায় যাইতেছে। সময়ের একটা পরিবর্তন হয়। আল্লাহ তাআলা এই পরিবর্তনটা কেন রাখছে? যে এক জায়গায় আযান শেষ হইতে না শেষ হইতে একটু সময় দেন, আমি উঠে দিব একটু সময় দেন। এক জায়গায় আযান শেষ হইতে না শেষ হইতে আরেক জায়গায় আযান শুরু হয়ে যেতেছে, ওখানে আযান শেষ হইতে না শেষ হইতে আরেক জায়গায় আযান শুরু হয়ে যেতেছে। তাহলে কি কোথাও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামতেছে? নামার কোনো অপশন আছে? চলতেছে। আজকে এখানে দিন আর এখানে রাত, একই টাইম, এখন এখানে দিন আরেক জায়গায় কি হইছে? তাই চলতেছে। 24 ঘন্টা আযান চলতেছে। এই শুধুমাত্র আল্লাহর রাসূলের নামটাকে আল্লাহ তাআলা উপরে উঠাইবেন, এই জন্য গ্রহ নক্ষত্রের এই বৈচিত্র্য অবস্থা। আল্লাহ রাসূল গেছেন আরশে আজিমে, আমাদের টাইলসে কত উঠছে? 52,000 এক জায়গায় আসছে, 52। পরে মসজিদে ছিল 20, 52 20 72। গত সপ্তাহে উঠছে 8,000, গত সপ্তাহে 8, তার সাথে আইপিএস এর জন্য উঠেছে 8 80। আর লাগবে কত? হ্যাঁ, আইপিএস এর আর লাগবে কত? আছে কত? আল্লাহ একজন 5 দিছে 85,000, তার লাগবে কোথায়? আর লাগবে কত? কততে বাজেট দুটো কোন কত লাগবে? 20-30,000। আপনার কমিটির লোক আছেন কয়জন? 17 জন। কমিটির লোক 17 জন আছেন না? এখানে কয়জন আছেন? এখানে তো 2-3 জন আছেন। আমরা এই যে আপনার নাম কি? খোকন সাহেব, আপনি কত দিবেন? না না, কত আপনি কোন? ওই সভাপতিরে দিলে 2,000 লোক উঠবেন, আপনি কত দিবেন কোন? হ্যাঁ বলে দিতাম, আপনি একা 10 দিবেন। দিবেন বলতে আপনি যেখান থেকে পারেন ব্যবস্থা করে দিবেন। 10, ঠিক আছে নি? ওই যে 10, আপনি কত দিবেন কোন? 2 এর উপরে তো আর উঠে না, 2 4। এবার 10 4 এখানে হয়ে গেছে 14,000। আর কাছে গে আর কমিটির বাকি যারা আছে সবাইকে বলবেন 1,000 টাকা করে দিতে। এটা মসজিদ, এখানে আপনি টাকা কিছু লাভ আসবে এই সুযোগ আছে। আর আপনাদেরকে কমিটিতে বানাইছে কে? আল্লাহ বানাইছে। দিবে কে? আল্লাহ দিবে। আপনাদের মাধ্যমে কাজ আসবে, আপনার শুধু হিম্মত লই মেশিন বসাই দেন, টাকা এমনি চলে আসবে। আপনি এখানে 14,000 উঠছে আর কমিটির প্রত্যেকে দিবে 1,000 করে, বাকি টাকা উঠে যাবে। এবার বাকি টাকা আপনারা সবাই একটু যতটুকু পারেন 100 টাকা করে দেন, বেশি দিবেন না, 100 টাকা করে দিলে হয়ে যাবে। দেন আপনি 5,000, মাশাআল্লাহ, সভাপতি সাহেব 5,000 দিব নিয়োগ করছে। আল্লাহ তাআলা ওনার জানে মালে বরকত দান করুন। দেন। আল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ চালাবে। মসজিদ কখনো দান অনুদানের মুখাপেক্ষী না, কখনো দান অনুদান না হওয়ার কারণে মসজিদ বন্ধ হয়ে গেছে এমনও হয় না। খতম করেন। আচ্ছা, তো মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ চালাবেন। মসজিদ এটা মাকবুল, এটা কবুল হয়েছে বিদায় আজকে এত বছর পর্যন্ত মসজিদ আছে। এবং আমাদের আশা, আমরা দৃঢ় বিশ্বাস হাদিসের উপরে, যেখানে একবার মসজিদ হয় ওখান থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরো জায়গাটাকে আল্লাহ তাআলা মসজিদ হিসাবে কবুল করে নেন। এই জন্য বিভিন্ন জায়গায় দেখি যে মার্কেট, হাসপাতালের নিচে এটা মসজিদ করে। এটা আদৌ মসজিদ, এটা নামাজ পড়ার স্থান, এটা মসজিদ না। এখানে নামাজ পড়া হয়, নামাজ পড়লে যে সেটা মসজিদ, বিষয়টা এমন। আপনারা ঘরে নামাজ পড়েন না, তো ঘর কি মসজিদ হয়ে যায়?
এই সমস্ত জায়গাগুলো হচ্ছে নামাজের স্থান, এগুলো মসজিদ না। কারণ মসজিদ যেটা, এটার উপরে আসমান পর্যন্ত পুরোটাই মসজিদ, আর এটা কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। এটা মাকবুল জায়গা। এবার আমি যে টাকাটা দিতেছি এটা হচ্ছে আমি নিজেকে কবুল করানোর জন্য। এই টাকার মুখাপি কি আল্লাহ না, কিন্তু এই টাকাটা দিয়া আমি নিজের বালা মুসিবত গুলা দূর করলাম, আল্লাহর ঘরে দিলাম, আল্লাহ তাআলা আমার জরুরত গুলাকে পূরণ করবে। এবার আসেন, আল্লাহ রাসূল পৃথিবী থেকে যাওয়ার সময় পর্যন্ত এই উম্মতকে বলেন নাই, গেছেন কোথায়? আরশে আজিমে। আল্লাহ বললেন যে কি আনলেন? বলে যে তিনটা জিনিস এনেছে, আত-তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত। সমস্ত প্রশংসা মৌখিক যত কিছু হতে পারে, ওয়াস সালাওয়াতের ব্যাখ্যা লিখছে যে আমার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যত আমল হতে পারে সবকিছু আল্লাহ আপনার জন্য। ওয়াত তাইয়্যিবাত মানে আল্লাহ যত ধন সম্পদ আমাকে দিবেন সবকিছু কার জন্য? আপনার জন্য। ধন সম্পদ কে দিছে? আল্লাহ দিছে। আবার বরকত দিবে কে? আল্লাহ। শর্ত কি? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ দিছে 10 টাকা, এটা 100 টাকা করতে হলে শর্ত কি? এই 10 টাকা কোথায় খরচ করতে হবে? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহর রাস্তায় খরচ করলে আল্লাহ তাআলা বাড়ায় দিবে। আল্লাহর জন্য আল্লাহ রাসূল কি দিবেন? তিনটা জিনিস, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই তিনটা জিনিস যখন আল্লাহর জন্য দিবেন, আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, আমার পক্ষ থেকে আপনি নেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল গেছেন কোথায়? আরশে আজিম। মুসা আলাইহিস সালামকে এক ঝটকা দিয়ে সেখানে 40 বছর পর্যন্ত উনি অজ্ঞান ছিলেন, অচেতন, কোনো হুঁশ ছিলেন 40 বছর 40 দিন পর্যন্ত উনি অচেতন ছিলেন। আর আল্লাহর রাসূল আর আল্লাহর ভিতরে সূরা নাজমের ভিতরে বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এটা ধনুক আছে না, তীরের ধনুক কত বড় হয়? এতটুকু। এই ধনুকের দুই মাথায় যতটুকু দূরত্ব, আল্লাহ তাআলা বলেন যে আমি হাবিবকে এত কাছে নিয়ে আসছি, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ধনুকের দুই প্রান্ত থেকে অনেক নিকটে। সুম্মা দানা ফাতাদাল্লা, আরো নিকটে নিয়ে আসছি, ফাআওহা ইলা আবদিহি মা আওহা, এমন জিনিস তাকে জানাইছি যে জিনিস আমি ছাড়া কেউ জানানো সম্ভব না। আল্লাহ রাসূল গেছেন কোথায়? আরশে আজিমে। হ্যাঁ, মানুষ সর্বোচ্চ জায়গায় গেলে নিজের জন্য চায়, আমাকে একটা পদ দেন, আমাকে এমপি বানায় দেন, আমাকে এটা দেন ওটা দেন। সভাপতি গেছে কার জন্য? নিজের জন্য না মসজিদের জন্য? এটা প্রশংসনীয়, কিন্তু ভুল জায়গায় গেছে। যাওয়াটা প্রশংসনীয়, আলহামদুলিল্লাহ। মসজিদে যতটুকু করতেছে আলহামদুলিল্লাহ, ওনাদের 2-4 জনের অ্যাক্টিভিটির কারণে মসজিদ আসতে এত দূর আগানো, বাকিদের সবাই একটু জিমানি। ফজরে পাই না, আমি এবার হাজিরা টাকা শুরু করুন, বিশেষ করে কমিটিতে যারা থাকবে ফজরে উপস্থিত মাস্ট জরুরি, লাগবেই। মসজিদ কমিটি ঠিক তো মুসল্লিরা ঠিক, নাহলে এত দিন আমল এত কিছু বলা হইতেছে, কিছু কোনো কাজ হয় না। আল্লাহ গেছেন আরশে আজিমে, আল্লাহর রাসূলের উপর আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করছেন, খুশিতে বাগবাগ। বললেন যে না, আমার একার জন্য দিলে হবে না, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবার উপর আপনার শান্তি বর্ষিত হোক, বিশেষ করে নেককার বান্দা। আচ্ছা, আমরা এখানে জুমার পরে দোয়া করব বা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করি, আপনারা অনেকে দোয়া চান না, কি বিশ্বাস যে এখানে অনেক মানুষ একসাথে হয়েছে, দোয়াটা করলে দোয়াটা কি হবে? কবুল হবে। আচ্ছা, এমন যদি হয় একটা দোয়া পৃথিবীর সবাই প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ডে করতেছে, এই দোয়াটা কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। শর্ত কি? আপনি শুধু নেককার বান্দা হয়ে যান, আপনার জন্য পুরা পৃথিবীতে এট এ টাইম সব জায়গায় 24 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড একদম লাগাতার দোয়াটা চলতে থাকবে। ওই যে আযান যেমন হইতেছে একের পর এক, নামাজও কিন্তু একের পর এক হইতেছে, আর নামাজের শেষ বৈঠকে একের পর এক হইতেছে, আর সবাই আত্তাহিয়াতুল বসে কি দোয়া করতেছে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনি শুধু নেককার বান্দা হয়ে যান, দেখবেন আপনার উপর অটোমেটিক শান্তি বর্ষিত হবে। এই যুবকরা যদি এই রাসূলের সিরাতগুলো জানে, তো যুবকদেরকে আর অন্যদিকে ঘুরাইতে হবে না। আমার আলোচনা 1টা পর্যন্ত হয়, মাসিক যে আলোচনাগুলো চন্দ্রমাস হিসাবে। 1টার পর থেকে আমার টার্গেট থাকে যুবক ভাইদের উদ্দেশ্যে আমার আলোচনা থাকে, 1টার পরে যতক্ষণ যায়। এই রাসূলকে যদি আপনি চিনেন, তো রাসূলের বিরোধী কোন বিদআতি কাজ সমাজে প্রতিষ্ঠিত হবে না। এখন রাসূলকে আমরা চিনি না, যার কারণে মনে করি ইয়া নবী সালামু আলাইকা টান দিলে এটা মনে হয় রাসূলের শানে, মনে আমরা কি জানাই দিছি, রাসূলের ভালোবাসা প্রকাশ করতেছি। রাসূলের প্রকৃত ভালোবাসা হচ্ছে রাসূলের সুন্নাতটা ধরেন। কবরের মধ্যে 4টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন, আমার রব ওমা দিনু, আর রাসূলকে সরাসরি দেখায় বলা হবে মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা কে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল। তা আপনি স্বীকার করবেন যে ইনি আমাদের রাসূল। অনুরূপভাবে রাসূলকে জিজ্ঞেস করা হবে মান হাযা রাজুল আল্লাযী ইদআ উম্মাতাক, যে ব্যক্তি দাবি করতেছে আপনার উম্মত, এই ব্যক্তিকে আপনি চিনেন? রাসূল সর্বপ্রথম তাকায় দেখবে সুন্নাত। এটা রেখে দেন। বনের রাজাকে, হ্যাঁ, ভক্ত শক্তিশালী, সিংহ কেন রাজা হইল? সিংহের কি আছে? এটা রাজত্ব, এটা রাখেন, এটা সৌন্দর্য, এটা আপনার সম্মান বাড়াবে, এটা আপনার এবিলিটি সবকিছু বাড়াবে সমাজের মধ্যে। একটা মানুষকে গালি দিতে মানুষ চিন্তা করে না, কিন্তু দাড়িওয়ালা একটা লোকের চিন্তা ভাবনা করে কথা বলে, দেখলেই সালাম দেয়, এটা একটা শ্রদ্ধা। আল্লাহু আকবার। এই যুবকদের উদ্দেশ্যে, এই যখন আপনি আপনার জায়গা থেকে একটা হাদিস রাসূল বলেন, যেই জায়গা থেকে আমার একটা সুন্নাত উঠে যাবে,
ওই সমাজের প্রতিটা মানুষ যদি এটা মাইনা নেয়, এই সুন্নতটা বাদ, একটা বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেছে, আল্লাহ রাসূল বলেন ওই সমাজের মানুষ যতদিন এই বেদাতটাকে মাইনা নেবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা ওই সমাজ থেকে আমার একটা সুন্নতকে উঠাই দিবেন। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। বহু মানুষের সাথে কথা বলছি, বহু আলেমের সাথে কথা বলছি, আমি ব্যক্তিগতভাবে বললাম যে হুজুর আস্তাগফিরুল্লাহ যতবার পড়েন বা সুবহানাল্লাহ যতবার পড়েন, আলহামদুলিল্লাহ অন্যান্য তাসবিহ যতবার পড়া হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের দুরূদটা কি ততবার পড়া হয়? বললেন যে না, এটা হয় না। আমি এই এরিয়ার কথা বলতেছি, এবং আমাদের ব্যক্তিগত আমলের মধ্যে আমরা দেখছি সব আমল হলো দুরূদ শরীফের আমলটা কিন্তু আমরা চাইলেও করতে পারি না। প্রতি শুক্রবার আসরের পরে বলা হয় কয়জনে করি, করা হয় না। কারণ কি? এই যে সমাজের মধ্যে রাসূলের নামে এই যে মিলাদুন নবীর নামে একটা বেদাত প্রতিষ্ঠা হয়েছে, এখান থেকে আল্লাহ তাআলা একটা সুন্নতকে উঠায় এনেছে। নামাজের পরে একটা বেদাত প্রতিষ্ঠা হয়ে গেছে মুনাজাত করা, আল্লাহ তাআলা কি করলেন? এই মুনাজাত যেহেতু প্রতিষ্ঠা হয়ে গেছে, মানুষ যেহেতু মেনে নিছে, নামাজের পরে যে সমস্ত দুরূদগুলো আছে, দোয়াগুলো আছে, আল্লাহ তাআলা এগুলো মানুষের থেকে উঠায় এনেছে। কেউ এখন এগুলো পড়ে না, বাস নামাজ শেষ, সবাই যার মধ্যে চলে গেছে, বসে থাকে। মুনাজাত হয়েছে কিনা? মুনাজাত হইলে মনে করে মাত্র নামাজ শেষ হয়েছে। এই যে মুনাজাতটাকে এটা প্রতিষ্ঠিত একটা বেদাত মেনে নিছে, আল্লাহ তাআলা এখান থেকে আমলটাকে উঠায় নিছে। গত সপ্তাহের আলোচ্য বিষয় ছিল এই মাজারটা, ভিতরে বাজারের যে মাজার, এই মাজারটা ভাঙার জন্য আমি সর্বোচ্চ সবার সাথে আলাপ করছি। আমার কথাগুলো আপনারা মনে কষ্ট নিয়ে না, আমিও জানি এখন একটা চাহিদা এই কথাগুলো বলার এই জায়গা না, কিন্তু আমি চাই অন্তত আমার মুসল্লিদের মধ্যে 20টা যুবক তৈরি হোক, আর কিছু লাগবে না। গত সপ্তাহে ভিতরে বাজারের ব্যবসায়ীরা আমাকে দেখছেন, একটা হিন্দু লোক আসে ওখানে, সে এসে আজগুবি কিছু প্রশ্ন করে রাসূলকে নিয়ে। রাসূল কেন একাধিক বিবাহ করছে, তারপরে ফেরাউনের মমি আল্লাহ তাআলা বলছে যে সমুদ্রের মধ্যে ডুবে মারছে, কিন্তু বিজ্ঞান বলে যে মমিটা সমুদ্রের মধ্যে ডুবে মরে নাই, পানি জলস্তরে মরে নাই, উপরে ভাগে মরছে। এই বিভিন্ন ধরনের উদ্ভট প্রশ্ন আমি ওখানে গেছি, তার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছি। আমি শুধু যুবকদের ভিতরে এই প্রশ্নগুলো বোঝানোর জন্য, ইসলামটাকে বোঝানোর জন্য শনিবারে নিজের দায়িত্বে একটা ক্লাস চালু করছি, 3টা থেকে 4টা। কেউ আসে না, পরে আমি পরামর্শ বললাম কি করা যায়। আমার কয়েকজন পরামর্শ দিলেন যে একটা নাস্তার ব্যবস্থা করেন। আমি বললাম যে ঠিক আছে, লোক তো প্রতি শুক্রবার নাস্তার ব্যবস্থা হয়। তো নাস্তার ব্যবস্থায় দেখি যে চকলেট থাকে, তো চিপস থাকে, তো ছোট প্রোগ্রামগুলো আসে, যুবকরা কেউ আসে না। দীর্ঘদিন এই মেহনতটা চালাইছি, এখানে এলানো করছি, যুবকরা আসেই না। আমার সাথে কেন জানি যুবকদের একটু দূরত্ব। এই যুবকদের ব্যাপারে ছোট্ট একটা হাদিস বলে আমি আলোচনা ঘুরে দিছি। আল্লাহ রাসূল হাদিসে কুদসির মধ্যে একটা কথা বলেন, লাউলা শাবাবা খুশা, যে কিছু যুবক এমন আছে যারা আল্লাহর ভয়ে গুটায়া যায়। যুবক আল্লাহর ভয়ে গুটায়া যায়, তার সমস্ত শক্তি আছে, সে চাইলে একটা ক্লিন শিট মারা কোনো ব্যাপার না, কিন্তু আল্লাহর ভয়ে এখানে খুল লাগায়। সে চাইলে নামাজ বাদ দিয়ে অন্য কিছু করতে পারে, আল্লাহর ভয়ে ফজরের সময় চলে আসে। এই কিছু যুবকদের জন্য আল্লাহ তাআলা বলেন, লাজা আলতু সামাআ হাদিদা, এই যুবকগুলো যদি না থাকতো আমি আসমানটাকে লোহা বানায় দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনটাকে শক্ত করে দিতাম, ওয়া তুরাবা নুমাদা, আর বালু যেগুলো আছে সেগুলোকে আমি জমাট করে দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আসমান থেকে এক ফোঁটা বৃষ্টির পানি বর্ষণ করতাম না, ওমা আমবাতু মিনাল আরদি হাব্বা, একটা দানা জমিন থেকে উৎপন্ন করতাম না। কি করতাম? বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাবাবা, একের পর এক আযাব দিয়ে পুরো জাতিটাকে ধ্বংস করে দিতাম। কেন করেন না? শুধু ওই যে যুবক, 2-4টা যুবকের কারণে আজকে সমাজ টিকে আছে। 2-4টা যুবক, আল্লাহ তাআলা বলেন যৌবন কালের ইবাদত আমার কাছে এত পছন্দনীয় যে আমি আরশে আজিমের নিচে এমন একদিন তাদেরকে ছায়া দেব, ইয়ামালা জিল্লা ইল্লা জিল্লু, যেদিন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্য মাথার এক দিগত উপরে থাকবে, সেদিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবে। তার মধ্যে একজন শাবাবা আনসাদা শাবাব, যে ব্যক্তি তার যৌবন কালকে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে শেষ করে দিয়েছে। যৌবন কালের ইবাদত আল্লাহ তাআলা আরশে আজিমকে ধাক্কা দিয়ে দেয়। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করে বলে, বলছিলেন না এদেরকে সৃষ্টি করলে এরা ফিতনা ফাসাদ করবে। বুড়া বয়সে তো সবাই ইবাদত করে, শেষ বয়সে আর কি করার, মসজিদে সময় কাটায়। এটা মানে আপনাদেরকে ছোট করতেছেন, এটা নিয়ম। আল্লাহ তাআলা এই জন্য যুবকদেরকে পছন্দ করেন। আমার টার্গেট যুবকরা 20 জন ক্লিয়ার হয়ে যান। আমি প্রস্তাব দিলাম 11 রবিউল আউয়াল রাতে, বললাম যে এই ফেনীর ভিতরে ঈদে মিলাদুন নবী পালন করে ফুলগাজী পরশুরামের লোকগুলা, এরা ভিতরে ঢুকে, আর আমার ফেনীর এই সোসাইটির ভিতরে সবাই শিক্ষিত সমাজ, এরা এগুলো পালন করে। এই ফেনী পরশুরাম থেকে যারা আসে, ফেনীর নাবি হচ্ছে আমার এই সদর হাসপাতাল মোড়। আমি বলছি আপনারা শুধু অনুমতি দেন, আমি ট্যাকেল দিব। 12 রবিউল আউয়াল তারা এখানে কিছু পালন করতে পারবে না, আপনারা শুধু অনুমতি দেন যে করেন। আমরা 5-6টা মসজিদের ইমামরা উদ্যোগ নিলে এটা বন্ধ করার কোনো ব্যাপারই না। 20 জন মুসল্লি যদি এখানে দাঁড়ায় যায়, এখান থেকে কোনো গাড়ি যেতে দিব না, তো 12 রবিউল আউয়াল কোনখান দিয়ে পালন করবে? একবার দাঁড়ান, আর কারোর উপরে ভরসা করেন না। জামাতে ইসলাম, এই জামাতে ইসলামও সেদিন জেলি বের করেছে 12 রবিউল আউয়াল। আশ্চর্য হয়ে গেলাম, 1446 বছর পরে একজন নিজেদেরকে জামাতে ইসলাম, ইসলামের নাম যে দাবি করতেছে, এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ জেলি বের করছে, অথচ এটা সম্পূর্ণ কোরআন হাদিস বিরোধী। স্পষ্ট বিষয়। রাসূল কোনদিন পালন করছেন তার জন্মদিবস, রাসূল পালন করছেন রোজা রাখার মাধ্যমে। আমরা সেদিন জোহরের নামাজও দিচ্ছি, এখান থেকে গাড়ি দিতেছে, অথচ পুরো বাংলাদেশের সব জায়গায় 1টা নামাজ হয়। এরা কি অন্য কোথাও 2টা যায় নামাজ পড়বে? তো 1টার সময় নামাজ পড়ে না মানে নামাজই নেই, শেষ। সামনের আগামী বছর আপনি দেখেন ফরজ নামাজ পড়তেছেন না, কি জামাত ইসলাম বলছে এই জন্য? রোজা রাখতেছেন না, কি চরমনাই পিসাব বলছে এই জন্য?
আপনি যাকাত দিতেছেন না, কি হেফাজতে ইসলাম বলছে এই জন্য? এইগুলা যেমন ফরজ, আল্লাহ দ্বীনের মধ্যে কোনো ত্রুটি দেখলে সেটা বাধা দেওয়া সেটা ফরজ। তো সেটার জন্য কেন আপনি হেফাজতে ইসলাম জামাত ইসলামের জন্য অপেক্ষা করবেন? আমি সারা রাত আফসোস করছি। আমি আর এদের সাথে কথা না বলে আমরা নিজেরা একটা উদ্যোগ নিতে কোনো ব্যাপার ছিল না। আগামী বছর 11 রবিউল আউয়াল আমরা বহস করব, তাদেরকে আমরা বহসের ডাক দিব, সদর হাসপাতাল মোড়ে আমরা আয়োজন করব। তারা যদি বহসে আমাদেরকে পরাজিত করতে পারে 12 রবিউল আউয়াল আমরা সব তাদের সাথে ঈদ মিলাদুন নবী পালন করব। আর না হয় 12 রবিউল আউয়াল প্রত্যেকটা যুব সমাজ উদ্যোগ নেন, ওয়াদাবদ্ধ হন যে আগামী বছর এখানে কোনো কিছু পালন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। কোনো ব্যাপারই না, আপনি উদ্যোগ নেন, কেন ওইদিকে তাকায় আছেন? ওই পাগলা মাজার মসজিদ এটা ভাঙার কথা বলছি, কেউ সাহস করে না। ওই সময় বলছিলাম যে মুফতি রহিমুল্লাহ সাহেব যদি আজকে বাংলাদেশে ফেনীতে থাকতেন তো উনি মানচিত্র পাল্টাই দিত। কথা প্রাসঙ্গিকভাবে ওনার হত্যার ঘটনাটা আসছে, ওটা আনতে চাইনি, প্রাসঙ্গিকভাবে আনছে। আপনি আরেকজনের বিষয় কেন পড়ে থাকবেন আরেকজনের উপরে? গত সপ্তাহের আলোচনা অনেকের হজম হয়নি, কিন্তু ওই মুনাফিকের আলোচনাটা আমরা এক সপ্তাহ মাগরিবে এখানে আলোচনা করছি। এক সপ্তাহ আলোচনার পরে এখন সবার কাছে বিষয়গুলো ক্লিয়ার। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মুনাফিক চিহ্নিত না করতে পারবেন, আপনি আপনার মানজিলে মাকসুদে যেতে পারবেন না। যুব সমাজদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা যে কোনো সময় আসেন, আমি আপনারা আসেন বলেই তো ইমাম। আচ্ছা, আজকে যদি আপনারা কেউ এখানে না আসতেন বয়কট, আমি ক্ষতি হইতাম? আমি ক্ষতি হইতে কার জন্য? আপনাদের জন্য। আমি ইমামতি কার জন্য? আপনারা মুসল্লি আছেন বলেই আমি ইমামতি। তবে আমার একটা দায়বদ্ধতা আছে আল্লাহর কাছে, শুধু আপনাদের নামাজ না, আপনাদের ইমান সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বলেন প্রত্যেককেই তোমরা দায়িত্বশীল, আর প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে, তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তা আপনাদেরকে এটা জিজ্ঞেস করা হবে না হেফাজত ডাক দিল কিনা, বা চরমনের ডাক দিল কিনা, জামাত ডাক দিল কিনা। আপনাদেরকে জিজ্ঞেস করা হবে ইমাম কি করছে। আর আমাকে জিজ্ঞেস করা হবে এই যে যুব সমাজগুলার ইমান বিধ্বংসী এত কিছু হয়েছে, তুমি কি করছো? সর্বশেষ বক্তব্য, আমরা আমাদের মানজিলে মাকসুদ যেটা, এটা ক্লিয়ার করতে চাই। প্রত্যেকটা যুবক আপনি বুকে হাত দিয়ে বলেন, যদি বলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ইসলামের কাজ করবে, আপনার মন যদি বলে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ইসলামের কাজ করবে, তা আমি বলি আপনার ইমানি দায়িত্ব আপনি আওয়ামী লীগকে ভোট দেন। আপনি আমার বুকে হাত রাখেন, বলেন বিএনপি ক্ষমতায় গেলে ইসলামী কাজ করবে, তা আমি আপনাকে বলবো আপনি বিএনপিকে ভোট দেন। তবে মনে রাখবেন, আপনি যদি জানেন যে যেকোনো একটা ইসলামী দল শুধুমাত্র ক্ষমতায় যাবে ইসলামের কিছু বিধান বাস্তবায়ন করার জন্য, এটা জানা সত্ত্বেও আপনি ওই ইসলামী দল বাদ দিয়ে অন্য যে কোনো দলকে ভোট দিচ্ছেন, তো আল্লাহর কাছে এই আমানত সম্পর্কে আপনার জবাব দিতে হবে। একজনকে ভোট দিচ্ছেন মানে তাকে একটা আমানত, তাকে একটা সার্টিফিকেট দিচ্ছেন, সাক্ষী। এই বেটা ক্ষমতায় যায় যা কিছু করবে সবকিছু আপনি দায়ী, এটা হচ্ছে আপনার সাক্ষী দিচ্ছেন। আমরা এটা বিশ্বাস করি, গণতন্ত্রের মাধ্যমে কোনো দিন ইসলাম প্রতিষ্ঠা হবে না। আজকে 46 বছর ইসলামী দলগুলো গেছে, কিছুই করতে পারে নাই, পারবে না। এরা গেছে, এরা সিস্টেম পরিবর্তন করতে পারে নাই, সিস্টেমের সাথে এরা পরিবর্তন হয়ে গেছে, যে দলই গেছে। তবে আমরা এখন আশাবাদী, এখন একটা ঐক্যের সময়, মুসলমানদের মধ্য থেকে যে কোনো একটা জামাত যাক, যে কোনো একটা দল সেখানে যাক, তুলনামূলক কিছু হইলে ইসলামের কাজ হোক। তো যুবকদের কাছে শেষ মেসেজ, আপনার কাছে যদি মনে হয় যে ওই দলগুলো যাবে ইসলামের কাজ করার জন্য, আপনি তাদেরকে দেন ইমানি দায়িত্ব। আর যদি জানেন যে ইসলামী দল এটা যেটাই চাক, যেই তা ক্ষমতা, এরা যাইতেছে শুধুমাত্র ইসলাম কায়েম করার জন্য, এটা জানা সত্ত্বেও বিপরীত কোনো দলকে যদি ভোট দেন, এটা আপনি আমানতের খেয়ানত করছেন, আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন। আজকে আরো একটা বিষয়, এটা যুবকদের না, এটা সবার জন্য। এই সেই প্রোগ্রামগুলোতে আপনারা অংশগ্রহণ করেন, বড় বড় আলেমরা আসেন, ওনারা আল্লাহর কাছে ইসলাম প্রাপ্ত, বিভিন্ন হুজুরদের কাছে যায় ইসলাম হয়েছেন। দুইটা দিক, বাহিরের দিক, ভিতরের দিক। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি অন্তর আত্মাকে পরিশুদ্ধ করছে সেই ব্যক্তি কামিয়াব। আর আত্মাকে পরিশুদ্ধ আপনি কোথাও যেতে পারবেন না এই ইসলামী মজলিসগুলোর বিপরীতে। আজকে ইসলামী মজলিস হবে আসরের পর থেকে, মাগরিবের পর থেকে এসা পর্যন্ত, যার যত কাজ আছে ব্যস্ততা আছে, অল্প সময় একটু কোরবানি করে আসেন। হতে পারে এই একটা মজলিস আপনার জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা বুঝার আমল করার তৌফিক দান করুন। ক্বাবলাল জুমআহ 4 রাকাত সুন্নাত পড়ুন।